মাইক্রোস্কোপ প্রত্যেকটি টেকনিশিয়ান ভাইদের জন্য একটি স্বপ্নের নাম। এই স্বপ্নকে সঠিকভাবে বাস্তবায়নের জন্য অথবা পূরণের জন্য আমরা চারটি বিষয়কে গুরুত্ব দিয়েছি। এই চারটি বিষয় কি কি জানতে হলে আমাদের এই আনবক্সিং ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে হবে। আরেকটি কথা না বললে নয়, সঠিক একটি মাইক্রোস্কোপ সিলেক্ট করার জন্য আমাকে হেল্প করেছে আমার বন্ধু মিস্টার হাকিম সাহেব। HHH টেক নামে তার একটি বড় সড়ো পেজ রয়েছে। যে কোনো ধরনের হেল্পের জন্য আপনারা তাকে নক দিতে পারেন। সঠিক একটি মাইক্রোস্কোপ সিলেক্ট করার জন্য আমরা যে চারটি বিষয়ের কথা বলেছি তার প্রথমটি আপনারা বক্স খুলে পেয়ে যাবেন। যদি আমরা এখানে একটি পেড পেয়েছি, কিন্তু পেডটি আপনাকে তারা দিবে না, এটা আপনাকে আলাদা মূল্য পরিশোধ করে কিনতে হবে। যাই হোক, আমাদের প্রথম বিষয়টা হচ্ছে ওয়ার্কিং প্ল্যাটফর্ম বা মাইক্রোস্কোপের প্লেট। মাইক্রোস্কোপ কেনার সময় আপনাকে অবশ্যই বড় ওয়ার্কিং প্ল্যাটফর্ম অথবা প্লেট দেখে কিনতে হবে। যদি আপনি ছোট প্লেট সহ মাইক্রোস্কোপ কিনেন তাহলে আপনি কাজ করে স্বাচ্ছন্দ্য বোধ করবেন না। সঠিক এবং সুন্দরভাবে কাজ সম্পূর্ণ করার জন্য আপনাকে অবশ্যই একটি বড় প্ল্যাটফর্ম সিলেক্ট করতে হবে। আমাদের দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে মাইক্রোস্কোপটি ডাস্ট প্রুফ কিনা। মোবাইলের কাজ করেন কিন্তু ময়লাকে ভয় পান না, এরকম লোক খুব কমই আছেন। তাই ময়লা থেকে রক্ষার জন্য আপনাকে অবশ্যই একটি ডাস্ট প্রুফ মাইক্রোস্কোপ সিলেক্ট করতে হবে। যদি আপনি ডাস্ট প্রুফ মাইক্রোস্কোপ সিলেক্ট করতে না পারেন তাহলে এই ময়লার কারণে আপনার ক্যামেরা লেন্সটি নষ্ট হয়ে যেতে পারে, যার কারণে আপনাকে আরেকটি মাইক্রোস্কোপ কিনা লাগতে পারে। তৃতীয় এবং চতুর্থ বিষয়টা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের 3 নম্বর গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে মাইক্রোস্কোপের জুমিং। আমরা মার্কেটে মাইক্রোস্কোপ কেনার সময় সর্বোচ্চ 6.5x জুমিং সহ মাইক্রোস্কোপ পেয়েছিলাম। আমার 6.5x জুমিং সহ মাইক্রোস্কোপ কেনার বাজেট ছিল না। আমরা যে মাইক্রোস্কোপটি কিনেছি তার জুমিং হচ্ছে গিয়ে 5.5x। আপনাদের বাজেট থাকলে 6.5x জুমিং সহ মাইক্রোস্কোপটি নিতে পারেন, ওটি একটি বেস্ট মাইক্রোস্কোপ। যাই হোক, আমাদের সাবজেক্ট ছিল জুমিং। যদি আপনার মাইক্রোস্কোপে ভালো জুম না হয় তাহলে ছোট ছোট যে লাইনগুলো আছে সেগুলো আপনি দেখতে পারবেন না এবং লাইন জাম্পার করতে পারবেন না। আমাদের এই 5.5 জুমিং সহ মাইক্রোস্কোপটি খুব ভালো পারফরমেন্স করছিল। আমরা একটি মাদারবোর্ড দিয়ে চেক করে দেখেছিলাম, খুব ছোট ছোট লাইনগুলো স্পষ্টভাবে বোঝা যাচ্ছিল এবং সিপিইউ ইএমসির নিচে যে বলগুলো থাকে সেই বলগুলো আলাদা আলাদা খুব স্পষ্টভাবে দেখা যাচ্ছিল। আমাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ক্যামেরা রেজুলেশন। রেজুলেশন আপনাকে স্বচ্ছ এবং স্পষ্ট একটি ছবি দিবে, যেটি আপনার মোবাইলের ক্যামেরা খেলে দেখতে পারি। অনেক দূরত্বে জুমিং করার পরও ক্যামেরার ছবি ফাটে না, স্পষ্ট ছবি দেখা যায়। মাইক্রোস্কোপের ক্ষেত্রে রেজুলেশন ঠিক একই কাজ করে, আপনাকে একটি স্বচ্ছ এবং স্পষ্ট ছবি প্রোভাইড করবে। আশা করছি চারটি বিষয় আপনারা মাথায় রাখলে আপনাদের জন্য পারফেক্ট একটি মাইক্রোস্কোপ সিলেক্ট করতে পারবেন। আমরা আমাদের মাইক্রোস্কোপের পিকচার কোয়ালিটি দেখতে দেখতে আপনাদের কাছ থেকে বিদায় নিব। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।